আমি ঠিক আছি, আমাকে কেউ ধরবে টরবে না। আওয়ামী লীগ যারা করে তারা তো মানসিক রোগী ছাড়া আওয়ামী লীগ করা সম্ভব না। কোনো সুস্থ ভদ্র মানুষ তো আওয়ামী লীগ করা সম্ভব না। ছাত্রলীগ যখন দুজনকে খুন করে তখন তাকে তার বিচার হয় না, তাকে কেউ ধরে না, তখন সে 20 জনকে খুন করে। যখন সে একটা বিশ্ববিদ্যালয়ে মারামারি করে তখন তাকে কেউ খুন করে না, তাকে কেউ ধরে না। কিন্তু যখন এটার কারণে সে আরো 5টা বিশ্ববিদ্যালয়ে মারামারি করে। এবং দেখেন কদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যাওয়ার আগে ছাত্রলীগের 100 ছেলেপেলেকে বিজ্ঞাপন ছাড়া, কোনো ফর্মালিটি ছাড়া চাকরি দিয়ে গেছে। তো ছাত্রলীগ দেশ তাদের মাফিয়াদের কাছে, মাফিয়া রাষ্ট্র যেভাবে চলে, তো ওনার ব্যাপারে আমাদের বক্তব্য তাই যে রাষ্ট্র নাই, রাষ্ট্র হইলে জবাবদিহিতা তৈরি হবে, বিচার হবে এবং বিচারের মাধ্যমে এগুলো সমাধান হবে। এককভাবে না, সব উপদেষ্টারাই কোনো না কোনোভাবে রাষ্ট্রকে খুন খারাপি করছেন। অতএব আপনি এটা বলতে পারবেন না যে সে একটু বেশি খুন করছে, সে হাত কাটা ফেলছে, সে আঙ্গুল কাটছে। সবাই আহত হয়েছে। আমার আঙ্গুল কাটা গেলেও আমি ব্যথা পাই, আমার হাত কাটা গেলেও আমি ব্যথা পাই। রাষ্ট্রের যা ক্ষতি হয় সেটাই তার ক্ষতি। 2 টাকার ক্ষতিও রাষ্ট্রের ক্ষতি, দেশের মানুষের ক্ষতি। 2 লক্ষ টাকার ক্ষতিও দেশের মানুষের ক্ষতি। অতএব সব উপদেষ্টারাই এই রাষ্ট্রকে ডুবাইছেন কোনো না কোনো ফর্মে। আওয়ামী লীগ যারা করে তারা তো মানসিক রোগী ছাড়া আওয়ামী লীগ করা সম্ভব না। কোনো সুস্থ ভদ্র মানুষ তো আওয়ামী লীগ করা সম্ভব না। এখন প্রশ্ন হচ্ছে, ওটা নিয়ে তো আমরা কথা বলে ফেলেছি, যে মূল বিষয় হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্র কোনো দায় দায়িত্ব নিচ্ছে না। প্রত্যেকটা লুটপাটের ক্ষেত্রে রাষ্ট্রের যে দায়িত্ব নেওয়ার কথা ছিল, যে তদন্ত করার কথা ছিল, তদন্ত করে যাদেরকে বিচার করার কথা ছিল, সেগুলো তারা করে নাই। না করার কারণে যে হয়েছে, রাষ্ট্র পক্ষ থেকে ওই ব্যক্তিগুলোকে এই মেসেজ দেওয়া হয়েছে যে আপনি যাই করেন আমি ঠিক আছি, আমাকে কেউ ধরবে টরবে না। এটা তো আলটিমেটলি প্রণোদনা দেওয়া, নতুনভাবে ক্রাইম করার, অন্যায় করার প্রণোদনা দেওয়া, ছাত্রলীগকে প্রণোদনা দেওয়ার মতো। ছাত্রলীগ যখন দুজনকে খুন করে তখন তাকে তার বিচার হয় না, তাকে কেউ ধরে না, তখন সে 20 জনকে খুন করে। যখন সে একটা বিশ্ববিদ্যালয়ে মারামারি করে তখন তাকে কেউ খুন করে না, তাকে কেউ ধরে না। কিন্তু যখন এটার কারণে সে আরো 5টা বিশ্ববিদ্যালয়ে মারামারি করে। এবং দেখেন কদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যাওয়ার আগে ছাত্রলীগের 100 ছেলেপেলেকে বিজ্ঞাপন ছাড়া, কোনো ফর্মালিটি ছাড়া চাকরি দিয়ে গেছে। তো ছাত্রলীগ দেশ তাদের মাফিয়াদের কাছে, মাফিয়া রাষ্ট্র যেভাবে চলে, তো ওনার ব্যাপারে আমাদের বক্তব্য তাই যে রাষ্ট্র নাই, রাষ্ট্র হইলে জবাবদিহিতা তৈরি হবে, বিচার হবে এবং বিচারের মাধ্যমে এগুলো সমাধান হবে। অন্যান্য অনেক উপদেষ্টাই আওয়ামী লীগের ছিল। গত 15 বছরে শেখ হাসিনার অনেক উপদেষ্টা আসছে গেছে, কিন্তু তার ভূমিকাটাই বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি সব ক্ষেত্রেই এককভাবে না, সব উপদেষ্টারাই কোনো না কোনোভাবে রাষ্ট্রকে খুন খারাপি করছেন। অতএব আপনি এটা বলতে পারবেন না যে সে একটু বেশি খুন করছে, সে হাত কাটা ফেলছে, সে আঙ্গুল কাটছে। সবাই আহত হয়েছে। আমার আঙ্গুল কাটা গেলেও আমি ব্যথা পাই, আমার হাত কাটা গেলেও আমি ব্যথা পাই। রাষ্ট্রের যা ক্ষতি হয় সেটাই তার ক্ষতি। 2 টাকার ক্ষতিও রাষ্ট্রের ক্ষতি, দেশের মানুষের ক্ষতি। 2 লক্ষ টাকার ক্ষতিও দেশের মানুষের ক্ষতি। অতএব সব উপদেষ্টারাই এই রাষ্ট্রকে ডুবাইছেন কোনো না কোনো ফর্মে। আওয়ামী লীগ যারা করে তারা তো মানসিক রোগী ছাড়া আওয়ামী লীগ করা সম্ভব না। কোনো সুস্থ ভদ্র মানুষ তো আওয়ামী লীগ করা সম্ভব না।